আসসালামু আলাইকুম। আমরা আজকে রিডিং সেশনে তারা জয়েন করি এবং দিস ইজ এ প্র্যাকটিস সেশনস। আর আপনারা নিশ্চয়ই জানেন সেই শুরু হয়েছে হলো সন্ধ্যা 6টা থেকে এবং হচ্ছে হলো চলছে এখন আর কি। ইটস এ পার্ট অফ রিডিং প্র্যাকটিস অ্যাজ ওয়েল। সো আপনাদের কি এই এই ধরনের রিডিং, মানে এই যে আমরা প্র্যাকটিস ক্লাসের আয়োজন করতেছি 6 ঘন্টা ধরে, ইফ ইউ লাইক ইট তাহলে এটা কন্টিনিউ হবে, আর যদি না লাইক করেন তাহলে তো পছন্দ হবে না। আপনি কি আচ্ছা, এটা আসলে পছন্দ করছেন? স্যার লাইক তো অবশ্যই করি, কিন্তু স্যার কষ্ট হচ্ছে স্যার, আপনি যে এত পরিশ্রম করে আমাদের জন্য এই করতেছেন, স্যাক্রিফাইস করতেছেন স্যার, আপনাকে আমরা বেনিফিটেড যে কিভাবে করতে পারবো এটা বুঝতে পারতেছি না স্যার। ভালো একটা রেজাল্ট দেন। জি স্যার, তা দোয়া করবেন স্যার, যা চেষ্টা করে সেটা পারি তুলতে। ঠিক আছে, স্টার্ট। হ্যাঁ, আমাদের আসলে যখন আমরা রিডিং করি তখন আমাদের প্রথম জব হচ্ছে সেন্টেন্স প্যাটার্ন এবং হচ্ছে এখানে একটা ইম্পর্টেন্ট ইস্যু, সেটা হচ্ছে ভোকাবুলারি। তো যেহেতু এটা প্যাসেজ ওয়ান, দ্য পার্ল, এই প্যাসেজটা রিয়েল এক্সামে আসছিল। হ্যাঁ, তো এই এখানে বেশ কিছু ভোকাবুলারি আমরা একটু দেখতে চাই এবং ভোকাবুলারির অর্থগুলো আমরা একটা জায়গায় লিখে রাখবো। আচ্ছা, এই যে একটা ভোকাবুলারি পেলাম এখানে, যেটা আমার কাছে মনে হয়েছে খুবই আনকমন। হ্যাঁ, এখন এটাকে লিখে যদি আমরা একটু সার্চ দিই, এটা কি? এপিলেপসি, এটাকে বলা হচ্ছে এটা ডিজিজ। এটা ডিজিজ, যে কারণে কি হয়, রিকারেন্ট আনপ্রোভোক সিজার্স, মানে এটা ডিজিজ, অ্যাবনর্মাল একটা ডিজিজ। তাহলে এপিলেপসি হচ্ছে ডিজিজ, এটা দেখলেও বোঝা যায়, মানে হার্ট ডিজিজটা আগে আছে, এন দিয়ে তারপরে এপিলেপসি। এই ভোকাবুলারিটা অনেকে জানবেন না হয়তো বা। দিস ইজ ওয়েস্টা। দেখি, এই যে শামুক, ঝিনুক যেটা বলি আমরা, এই যে আপনারা এগুলো কি জানি বলেন, শামুক ঝিনুক কি জানি সব বলেন আর কি। যাই হোক, এটা আমরা ছোটবেলায় দেখতাম। দেন দিস ওয়ান, এই যে এটাতে মনে হয় শামুক টামুক এই টাইপের আর কি, এটা একটা গর্ত, এই গর্তের মধ্যে শামুক জিনিস সব আছে। তারপরে দিস ওয়ান একটা ভোকাবুলারি আমাদের এখানে আসছে, লাস্টোর, কি বানান? lustrous, লাস্ট্রাস, lustrous, লাস্ট্রেস। lustrous, ছবি দেখলে ক্লিয়ার হয়ে যাবে। এই যে এরকম কোনো কিছুকে লাস্ট্রেস বলে। তারপরে আন্ডারগোস, আন্ডারগোস মানে এক্সপেরিয়েন্স করা। ডিউরেবিলিটি, ডিউরেবিলিটি কথাটার অর্থ হচ্ছে durability, ডিউরেবিলিটি মানে কোনো কিছুর হচ্ছে হলো সহ্য করার ক্ষমতা, মানে লং লাস্টিং পিরিয়ড, যতদিন ধরে এটা টিকে। তারপর একটা ভোকাবুলারি দেখেন, লেগুনস। লেগুনা আমরা বলি না, লেগুনা, এই লেগুনস মানে কিন্তু আবার ডিফারেন্ট। হ্যাঁ, দেখেন লেগুনস মানে হচ্ছে, lagoon, লেগুনস এই ধরনের জলাশয়, মানে এই ধরনের হচ্ছিল যে আমাদের দেশে যেমন পুকুর টুকুর, বড় পুকুর টুকুর থাকে, এগুলোকে বলে লেগুনস। তারপর দেখেন অ্যাটলস, এই মানে কি? এই যে এগুলোকে লেগুনস অথবা অ্যাটলস, ভলকানিক অ্যাটলস।
স্পেরিক্যাল, স্পেরিক্যাল কথার অর্থ চলেন দেখে আসি আমরা, ছবি দেখলেই হয়ে যায়। এটাকে বলে স্পেরিক্যাল শেপ, পৃথিবীর কালার, পৃথিবীর আকার। এখানে তেমন কোনো ইম্পর্টেন্ট ভোকাবুলারি আমি দেখি না। ইমিটেশন, ইমিটেশন মানে তো আমরা জানি, ইমিটেশন বিভিন্ন গহনা আছে না, ইমিটেশন আর কি, মানে অনুকরণ করে কিছুটা তৈরি করা। সো দেখেন, এই পুরো প্যাসেজটা আজকে আমরা সলভ করব আমাদের বই থেকে, প্যাসেজ প্যাসেজ নাম্বার 32। একটু পরে আমি আপনাদেরকে এইচটিএমএল দিব। তার আগে আপনাদের কাজ হচ্ছে একটা ভোকাবুলারি টেস্ট দিয়ে আসা এই প্যাসেজটার উপরে। এটা ভোকাবুলারি ইজ বিং রেডি, দ্য ভোকাব টেস্ট। আপনাদের কাজ হচ্ছে একটা ভোকাবুলারি টেস্ট দিয়ে স্কোর কত হলো সেটা গ্রুপের মধ্যে কি করা, লিখে ফেলা। আপনার নাম আর রোল নম্বর একটা বসায় কাজটা শুরু করে দেন, গ্রুপে সেন্ড করতেছি। ওকে, প্র্যাকটিসটা করে ভোকাবুলারিটা আপনারা একটু কি করেন, গ্রুপের মধ্যে দিয়ে দেন। একটা একটা স্টুডেন্ট আইডি লিখলেই হবে।
ওকে, তাহলে শুরু হলো। হ্যাঁ, চলেন আজকে আমাদের প্যাসেজের প্রথম কাজ, দ্য পার্ল। এবং এটা একটা এইচটিএমএল আসছে। এইচটিএমএলটা আমি আপনাদেরকে সেন্ড করে দিই, যাদের যাদের মনে হবে এইচটিএমএল এ সলভ করবেন তারা এইচটিএমএল এ সলভ করলেন। কম্পিউটারে এইচটিএমএল বসাইলে সলভ হয়ে যাবে। হুম, যাই হোক, চলেন আমরা এবার চলে আসি। ওকে, এইচটিএমএলটাই ওপেন করি। হ্যাঁ, দেখেন ভাই, আমাদের এখানে 13টা কোশ্চেন আছে। হ্যাঁ, এই এখানে আমাদের যেটা জব, প্রথম কাজ হচ্ছে আমার আসলে 8টা রাইট করা বা 9টা রাইট করা। আমি যদি 8টা বা 9টা রাইট করতে পারি তাহলে আমার 6 নিশ্চিত হবে। তো 8টা 9টা রাইট করার পরে আমি চিন্তা করব আমি আরেকটা বেশি করব, 10টা, তারপরে 11টা, এরকম করে আমি সামনের দিকে আগাবো। প্রথম থেকে যদি আপনি 13টা কোশ্চেন সলভ করার দিকে সামনের দিকে আগাতে থাকেন তাহলে লুজার হবেন। তাহলে আমাদের এখানে কোশ্চেন টাইপ গুলো দেখি, দেখেন প্রথম প্যাসেজে কিন্তু ম্যাচিং ইনফরমেশন চলে আসছে। তাহলে এখানে 1 2 3 4 আমি ধরে রাখি যে আমি এখান থেকে 2টা রাইট করতে পারবো। রাখলাম। 3 4 5 6 7, 1 2 3 4 5 6টা কোশ্চেনের মধ্যে 5টা পারলাম। 5 2 7। আর এখান থেকে আমার একটা করব, ওখানে 8টা হবে। আটটা আন্দাজে মারবো, 9টা হবে। ইন্ডিকেটিভ গেস। তাহলে আমার কাজ হবে যে আমি 8টা প্রশ্ন সলভ করব। হুম, 8টা প্রশ্ন সলভ করে আমি এটা করব, সলভ করব। এইচটিএমএল কি নাকি অন করা মানে ওপেন করা যাচ্ছে না, তাই কি? এইচটিএমএল যদি যদি কি ওপেন করে থাকেন তাহলে কি ওপেন করা যাচ্ছে কি যাচ্ছে না? আমি তো করলাম ভাই, আমার কম্পিউটারে হলো, আপনাদের কম্পিউটারে কেন এনিওয়ান আমাকে একটু নিশ্চিত করেন যাচ্ছে? তাহলে আপনার মনে হয় সমস্যা, নেটওয়ার্কের সমস্যা। আপা একটু দেখেন। ধরেন প্রথমেই কাজটা শেষ করে আসি। যেমন এটা ট্রু, এটা ট্রু, এটা ট্রু। আমি চিন্তা করলাম এখান থেকে পারলে একটা সলভ করবো, বাকি দুটো সলভ করলাম না। তো যেটা সলভ করবো ভালো করে করবো। এখানে সামারি কমপ্লিশন আছে। এখানে ফার্স্ট লাইন লাস্ট লাইন গুলো পড়ে ফেললে আমি আশা করছি দুটো কমন পাবো। তো এইটাই হলো মূলত আলোচনা। আর 5 থেকে 10 আমি খুব মনোযোগ দিয়ে সলভ করবো। চলে আসেন, শুরুতেই আমরা প্যারাগ্রাফ 1-এ যাই এবং আমাদের প্যারাগ্রাফ 1-এ গিয়ে দেখেন এটা কিন্তু স্কিমিং করে পড়তে হবে। এটা ইন্টেন্সিভ রিডিং না। এখানে ভুল করলে কিন্তু সময়টা নষ্ট হবে। তাহলে আমি যদি এই প্রথমটা একটু আন্ডারলাইন করি। হ্যাঁ, তো প্রথমটুকু আন্ডারলাইন করলে যেটা হবে, সেটা হবে হচ্ছে হলো আমাদের দেখতে হবে আহ, কি কি ওয়ার্ড আছে এখানে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন এখানকার মূল কথা স্ট্যাটাস, রিচ এবং থ্রু দ্য হিস্ট্রি। তাহলে এখানে কি কি নিয়ে আলোচনা দেখেন, এখানে হিস্ট্রি নিয়ে আলোচনা, এখানে স্ট্যাটাস নিয়ে আলোচনা। লাস্ট লাইনে আলোচনা হচ্ছে ইস্টার্ন কান্ট্রি লাইক পার্সিয়া, পার্ল পাউডার, মেডিসিন নিয়ে, মেডিসিন ডিজিজ নিয়ে আলোচনা। তাহলে প্রথম পারে মেডিসিন ডিজিজ নিয়ে আলোচনা এবং হচ্ছে হলো হিস্ট্রি নিয়ে আলোচনা। তাহলে আমরা একটু আসি নাম্বার 1, এনশিয়েন্ট স্টোরিজ অ্যারাউন্ড পার্লস অ্যান্ড ইস কাস্টমার। আচ্ছা, এটা কি প্যারাগ্রাফ 1 হতে পারে? ইয়েস অর নো বলেন তো চ্যাট বক্সে। এখানে একটা গল্প থাকতে পারে কিনা? ওকে, নো। তারপরে আসেন, এখানকার মূল কথা কি ডিফিকাল্টিস, কাল্টিভেশন প্রসেসের ডিফিকাল্টিস কি। এখানে হচ্ছে ফ্যাক্টরস নিয়ে যেগুলো ভ্যালু ভ্যালু দেয়, ভ্যালু দেয়। কেউ কেউ ইউএসও বলতেছেন আবার। আবার এখানে হচ্ছে গ্রোথ মেকানিজম খুঁজতে হবে আমাদেরকে। ওকে, এই 4টার মধ্যে যদি আমরা হিসাব করি যে কোনটা এটা থেকে আসতে পারে, আমার কাছে কিন্তু মনে হয় যেটা এনসিয়েন্ট স্টোরেজ হলেও হতে পারে তার কাস্টমারদের জন্য। 1 নম্বর, বুঝছেন? 3 নম্বর, না এখানে কিন্তু ফ্যাক্টরস নাই স্যার। এখানে এই যে আমরা এটা পাইলাম, এই যে ইস্টার্ন কান্ট্রিজ লাইক পার্সিয়া, তারপরে এখানে বলছে হিস্ট্রি। এখান থেকে একটা এনশিয়েন্ট স্টোরির কাহিনী কিন্তু আশপাশে আসতে পারে, পসিবল। পসিবল যদি হয় তাহলে আমাদের একটু সার্চ করতে হবে যে
এনশিয়ান কোন গল্প, এনশিয়ান স্টোরিজ এখানে আছে কিনা পার্ল নিয়ে এবং তাদের কাস্টমারদেরকে নিয়ে? দেখেন কুইক, এনশিয়ান স্টোরি আছে নাকি নাই? ইয়া এনশিয়ান রোম। এটার উত্তর এ। সি, এইখানে আমাদের কি নিয়ে আলোচনা এবার? পার্ল ক্যান জেনারেলি বি ডিভাইডেড ইনটু থ্রি ক্যাটাগরিজ। তার মানে এখানে পার্লের কতগুলো ক্যাটাগরি সেগুলো নিয়ে আলোচনা। দেখেন তো 1 2 3 4 এর মধ্যে কোনটা হতে পারে, নাকি একটাও পারে না? দেখেন ইয়েস আর নো লিখবেন, নাম্বার লিখবেন না, শুধু বলবেন ইয়েস আর নো। যেখানে উত্তর থাকতে থাকতে পারে, না হলে নাই। জি স্যার, এখানে নো। কারণ হচ্ছে এখানে ক্যাটাগরি নিয়ে কোনো আলোচনা নাই। তারপর দেখেন, এ কালচার পার্ল আন্ডারগোজ দ্য সেম প্রসেস। একই প্রসেস এটা আগাইতে পারে। ওকে, তো এখানে লেয়ার নিয়ে আলোচনা, পার্ল নিয়ে আলোচনা তো থাকবেই, বিউটি নিয়ে আলোচনা, ডিউরেবিলিটি নিয়ে আলোচনা। বিউটি, ডিউরেবিলিটি, তারপরে কালচার পার্ট পার্ল নিয়ে আলোচনা। তাহলে আমাদের এটা দেখতে হবে এখানে কোনটার সাথে এটা যেতে পারে। যেতে পারে ইয়েস বলবেন, না যেতে পারে নাই। কত নাম্বার সেটা? আচ্ছা, আপনারা বলতেছেন এই যে কালচার পিপল আছে, ন্যাচারাল ওয়ান, 4 নম্বরটা তাহলে যেতে পারে। তাহলে এবার আমরা একটা ফাইনাল স্ক্যানিং চালাবো। স্ক্যানিংটা কি? একটা গ্রোথ মেকানিজমের নাম, মানে ডেফিনিশন আপনাকে খুঁজতে হবে। দেখেন তো আছে কিনা, প্যারাগ্রাফ সিতে থাকলে কোনটা। ইয়া, এটা হচ্ছে হলো মাদার অফ কি জানি লেখা আছে আর কি। ডেফিনেশন সবসময় খুঁজবেন, এই যে এটা স্যার, এই যে দুইটা হাইফেনের মাঝখানে, এটা হলো ডেফিনেশন। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সারটা সি। ডান। এবার দেখেন এখানে কি নিয়ে আলোচনা? সল্ট এবং ফ্রেশ ওয়াটার সোর্স নিয়ে আলোচনা। শেষের দিকে কি নিয়ে আলোচনা? এটা হচ্ছে অনেকভাবে অপশনস আছে, কালচারাল পার্ক তৈরি হতে পারে, তার অনেকগুলো অপশন নিয়ে আলোচনা। তো দেখেন তো কোনটা হতে পারে, আছেই তো আর হচ্ছে 2 আর 3। হতে পারলে লিখবেন ইয়েস, না হতে পারলে নো। হ্যাঁ, ইয়েস। ইয়েস হলে কোনটা? আচ্ছা, ইয়েস হলে অনেকে প্রেডিক্ট করতেছে এখানে যেহেতু আলোচনা আছে হলো সোর্স নিয়ে, তারপর হচ্ছে প্রডিউস নিয়ে, এর সাথে কাল্টিভেটিং প্রসেসটা যেতে পারে। তো দেখেন তো আপনাদের এখানে কোন ডিফিকাল্টিস গুলো আছে কিনা, যে কারণে আসলে কাল্টিভেশন প্রসেসের ডিফিকাল্টিস। আমরা কিন্তু দেখি না, ডিফিকাল্টিস গুলো দেখি না। ডিফিকাল্টিস গুলো, কাল্টিভেটিং প্রসেসের ডিফিকাল্টি গুলো কি কি, এটাই হলো 6 পাইলে, যারা 6 পাবে তারা ডি দিয়ে দিব উত্তর। যাই হোক, তারপরে আসেন, দ্য প্রসেস অনেক বছর সময় নেয়। আর হচ্ছে পার্ল প্রডিউস হয় একটা শেষে, এবং মাত্র 5% হাই কোয়ালিটি হয়। দেখেন তো এটা কোনটার সাথে যেতে পারে? হ্যাঁ, এইটা একটু কিছুটা 2 এর সাথে যায়। কারণ এটা হচ্ছে হলো অনেক বছর সময় লাগে, হাই কোয়ালিটি মাত্র 5% হয়, এটা হলো ডিফিকাল্টিস। অনেকগুলো ডিফিকাল্টিস এখানে আপনার দেয়া আছে।
এবার আসেন প্যারাগ্রাফ এফ। একটাই তো আছে ফ্যাক্টর, দেখেন এখানে প্যারাগ্রাফ এফ, জি, ই, এইচ প্রতিটার ফার্স্ট লাইন লাস্ট লাইন খুঁজবেন, খুঁজে আমাকে বলবেন 3 নম্বরটা কোনটার উত্তর হতে পারে কিনা, না পারলে নাই, হতে পারলে হতে পারে। দেখেন চেক। হ্যাঁ, ইনবক্স ভরাই ফেলছেন একদম। এটার উত্তরটা হবে হলো জি। নাও, আমাদের এখন সময় হচ্ছে সামারি কম্প্রেশন সলভ করা। তো সামারি কম্প্রেশন করতে গেলে যেটা করতে হয়, দেখিতে হয় আমাদের কতগুলো টাইম লিমিট লাগে, ওয়ার্ড লাগে, নো মোর দ্যান 2 ওয়ার্ডস। এবং আমাদের সামারি কম্প্রেশনের এই প্রথমে কই আছে শেষে কই আছে এটা খুঁজে বের করতে হয়। তো শেষের কিওয়ার্ড হচ্ছে ইন্ডিয়া, পার্সিয়ান গালফ, আর উপরে হচ্ছে ইন হিস্ট্রি। হিস্ট্রি নিয়ে তো শুরুর দিকে আলোচনা, কিন্তু মেন এবং ওমেন নিয়ে আলোচনা এখানে আছে কিনা আই ডোন্ট নো। এই নম্বর প্যারাগ্রাফের মধ্যে ইয়েস আছে, তাহলে এটা শুরু হয়েছে এখান থেকে মেবি। হ্যাঁ, আর ইন্ডিয়া আমরা যদি দেখতে চাই, ইন্ডিয়া ইন্ডিয়া পার্সিয়ান গালফ এই যে এখানে লাস্ট প্যারায়, এর নিচে কোথাও ইন্ডিয়া আছে কিনা আমরা দেখি। এই যে ইন্ডিয়া। ও মাই গড, শুরু আর শেষ, আপনি মরে যাবেন এটা করতে। যাই হোক, তাহলে আমরা একটু ওই ইয়াটাই করি, অর্থাৎ হচ্ছে ওই 8, 9, 10 এগুলি আমরা সলভ করি। হুম, তাহলে আমরা একটু যাই, লেটস গো। এখান থেকে শুরু করি, শেষে 8 নম্বর 9 নম্বর করে আছে আমরা একটু দেখবো। কিওয়ার্ড হচ্ছে দেখেন গ্লিটারিস্ট। দেখি আমরা পার্সিয়ান গার্ল পাইছি, এখানে গ্লিটারিস্ট কথাটা আশপাশে আছে কিনা আগে আমরা সার্চ আউট করে নিই। গিটারিস্ট দেখি না। তারপরটা হচ্ছে হলো সাইজ। সাইজ নিয়ে আলোচনা না, কোস্ট লাইন নিয়ে আলোচনা নাই, দেখি না। এইখানে দেখি ইন দ্য পাস্ট পার্সিয়ান গল্ফ বেস্ট পার্ল নাও এ ডেইজ, এই যে ইন দ্য প্রেজেন্ট ডেইজ, আবার ইন্ডিয়াও আছে। তাহলে এই লাইনে আমাদের উত্তরটা হবে 10 নম্বরের। আপনি একটু সলভ করে দেন, 10 নম্বরের অ্যান্সার কোনটা হবে বলেন।
গুড গুড। তাহলে আমরা এখানে পড়ি, ইন দ্য পাস ড্যাশ ইন পার্সিয়াল গা প্রডিউস ড্যাশ ইন, মানে কোনো কিছু আর কি, বা কেউ। তাহলে এখানে যেটা বলছে, দেখেন, হাউএভার it is quite an irony that a large part of the Indian stock of natural pearls are originally from Bahrain. তাহলে পালসেন গ্যাপের কারা আসলে বেস্ট পাল্পটা প্রডিউস করতো? উত্তরটা কিন্তু কি, বাহরাইন। হুম। আর উত্তরটা সুন্দর করে উপর দিকেও দেওয়া আছে, এই যে বেস্ট কোয়ালিটি হাইস্ট কোয়ালিটি পাওয়া যেত অ্যারাউন্ড বাহরাইন, বাহরাইন থেকে তার উত্তর হবে। নেক্সট ওয়ান আসি। এখানে বলছে গ্লিটিয়াস পার্ল, ফেভারেবল কোস্ট লাইন। এর উপরের দিকে আমরা খুঁজতে পারি এটা কোথায় আছে। তো কোস্ট লাইন বলতে যে সি ওয়াটার, আশেপাশের ওয়ার্ড, এই যে গ্লোসিয়াস পার্ল লেখা আছে। তাহলে আমাদের যেটা জব সেটা হচ্ছে, আমরা ধরে নিচ্ছি এর মধ্যে উত্তরটা আছে। তাহলে আমরা এইখান থেকে এই পর্যন্ত কোশ্চেন নম্বর 8 এবং 9 পাবো। আপনারা একটু সলভ করে ফেলেন 8 এবং 9, তারপর আমার সাথে আলোচনা। ইয়েস, গুড। দেন কি বলছে, জাপানের সামওয়ান পার্লস আর ওয়ান অফ দ্য গ্লোসিয়াস পার্ল কাউন্ট হিয়ার। সবচেয়ে জলে হচ্ছিল জাপানের পার্ল, হ্যাঁ। আর সাউথ সি ওয়াটার অস্ট্রেলিয়া হচ্ছে সাইজে বড়। তাহলে আমরা বলবো জাপান, কটা ওয়ার্ড, নো মোর দেন 2 ওয়ার্ডস, জাপানস aqua। না, জাপানস aqua হবে না, জাপান হবে শুধু, এটা ওয়ার্ড মিলে না। অস্ট্রেলিয়া। এবার আমরা কোশ্চেন নাম্বার 7 সলভ করতে চাই। চায়না তুলে ধরতে হবে, চায়না। আর ইমিটেশন, ইমিটেশন নিয়ে আলোচনা পাইছিলাম কদিন, চায়না দেখুন কোথায় আছে। চায়না মানে কি ইমিটেশন নাকি আল্লাহ জানে। প্যারাগ্রাফ ডি, ডি না বি, এই যে ইমিটেশন, কিন্তু চায়না তো নাই স্যার। এই যে চায়না, তাহলে এইখানে আমাদের উত্তর। তাহলে আপনার একটু কষ্ট করে 7 নম্বর উত্তরটা করে ফেলেন। উত্তর নাই তো, এখানে তো উত্তর নাই। এই যে এখন আপনি এখানে ঘুরপাক খাতে থাকবেন, ঘুরপাক করতে থাকবেন, করতে থাকবেন, এটা করা যাবে না স্যার।
ইমিটেশন আরো অন্য জায়গায় আছে, তাহলে এই আশা নিয়ে এবার নিচে খুঁজতে হবে। ইমিটেশন 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 নাই। এই যে একটা পাইছি স্যার আমরা। হ্যাঁ, এই যে পাইছি ইমিটেশনের কথাটা। প্যারাগ্রাফ এফ এ মনে হয়, না ইতে দেখলাম। এই যে এফ এ। তাহলে আমাদের বলতে হবে আর কোনটা, কোন আইল্যান্ডটা ফেমাস দেখেন। এইখানে ইমিটেশন আছে, এই যে দ্য আইল্যান্ড অফ মালোরকা। তাহলে আমাদের সেভেনের উত্তর হবে মালোরকা। দেখছেন, এটাই ফাঁদে পড়ে যেতে হয় স্যার। আচ্ছা, মেডিসিন নিয়ে আলোচনা, মেডিসিন ফর পিপল। আশা করছি এটা প্যারাগ্রাফ ওয়ানে থাকবে। এই যে এখানে মেডিসিন নিয়ে এখানে আলোচনা। তাহলে আপনারা একটু দয়া করে কোশ্চেন নম্বর 5, 6 করে ফেলেন। আপনাদের দিয়ে করাচ্ছি একটু, কারণটা হচ্ছে কি, যে হচ্ছে এটা তো প্যাসেজ ওয়ান, এখানে তো আর এত বুদ্ধি শুদ্ধি দরকার নেই। করেন। ইয়া 5 এবং 6 চলেন সলভ সলভ করে আসছি। 5 নম্বর বলে, হুইচ ট্রিটেড অ্যাজ জার্ম ফর উমেন ইন। মানে ওয়েলথ এবং পাওয়ার ওয়ার ট্রিটেড অ্যাজ জেমস ফর উমেন ইন, কোন জায়গায় উমেনদেরকে কিভাবে ট্রিট করে। হ্যাঁ, উমেন ফ্রম এনশিয়েন্ট রোম ওয়েন্ট টু বেড উইথ পাল অন দেম সো দ্যাট দে ক্যান রিমেন দেমসেলফ ওয়েলথি এবং সামথিং সামথিং। তো এই যে জেম নিয়ে আলোচনা এখানে, ইন দ্য ইস্টার্ন কান্ট্রি লাইক পার্সিয়া, এই তো পাই গেছি আমরা, যে মেডিসিনের কথাটা পাই গেছি, যে পার্ল ওয়ার ইভেন ইউজ অ্যাজ এ মেডিসিন ফর পিপল ইন পার্সিয়া। আর উপরেরটা হচ্ছে এনশিয়েন্ট রোম। তো 5-এর উত্তর হচ্ছে এনশিয়েন্ট রোম, আর 6-এর উত্তরটা হচ্ছে হলো পার্সিয়া। এই তো হয়ে গেছে, পেরে গেছেন। এবার দেখেন এই যে এখানে নাম্বার ওয়ান, 11, 12, 3, আমরা তিনটাই 2 দিয়েছিলাম। এখান থেকে যে কোনো একটা করব। আমরা না এটা এটা করব, চলেন জাপান এবং হচ্ছে অস্ট্রেলিয়ার বিষয়টা করব। আমরা জাপান এবং অস্ট্রেলিয়ার বিষয়টা পড়ে আসছি, যে এইটা সলভ করে ফেলতে পারলে বাকিগুলো সলভ করা একদম, ওটা না করলেও হবে। কিন্তু এইটাতে আমরা বেশি সময় দিব এবং বেশি মনোযোগ দিব। হ্যাঁ, তাহলে জাপান এবং অস্ট্রেলিয়া কোথায় 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 পড়লাম। এই যে হ্যাঁ, জাপান এবং অস্ট্রেলিয়া, এই জায়গাটা আপনারা পড়বেন। আর 13 নম্বরের অ্যান্সার করবেন, দেখি পারেন কিনা।
দেখি আপনাদের উত্তর। হুম, ঠিক আছে। এখানে বলেছে কি, দ্য সাউথ সি ওয়াটার অফ অস্ট্রেলিয়া ইজ এ ক্যাডল টু এ বিগার পাল, তার মানে অস্ট্রেলিয়াতে পালটা বড়, জাপানে ছোট। তাহলে আমরা এখানে দ্য সাইজ অফ দ্য পাল প্রডিউস ইন জাপান ইজ ইউজুয়ালি স্মলার, হ্যাঁ ট্রু। এটা বাকি দুটো ভাই ফলস মেরে দেন। ইনশাল্লাহ আপনার তিনটার মধ্যে থেকে দুটা হয়ে যাবে। তাহলে আমরা সব হিসাব নিকাশ করলে যেটা দাঁড়াবে, আমাদের 6 পাওয়ার টার্গেট হয়ে গেছে। যদিও সঠিক উত্তর ট্রু, নট গিভেন ট্রু, মানে ফলস নাই, ট্রু। দ্যাটস ইট। প্যাসেজ ওয়ান নিয়ে তো আর বেশি ডিসকাশন দরকার নাই। তাহলে এইটা হচ্ছে বাসায় এই দুইটা সলভ করে ফেলবেন, হ্যাঁ। দ্যাটস ইট। তাহলে এটাই আপনাদের হচ্ছে হলো আজকের প্র্যাকটিস। এট দ্য সেম টাইমস আমাদের আজকের প্র্যাকটিস এখানে এন্ড। ভালো থাকবেন সবাই। আবার আপনারা বুধবারে আমাদের সাথে, মঙ্গলবারে আমাদের সাথে জয়েন করবেন তো? সন্ধ্যে 6টা যেন মনে থাকে, জয়েন করবেন।